আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ পাক ঈমানের সঙ্গে যেন মওতটা হয়, ঈমানের সঙ্গে যেন দুনিয়া থেকে যাই। কেন জানো বাবা, যদি ঈমানটা নিয়ে আসতে পারো, কাল ময়দানে মাশারে আমি রাসূলুল্লাহ শেষ চেষ্টা করব। আমি নবী, আমার বিশ্বাস, আমার ঈমানদার উম্মতিরা একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবেই যাবে, যাবেই যাবে, যাবেই যাবে। বাবা, ঈমান যদি না থাকে, আমি নবী, আমার কিছু করার থাকবে না। কথা বুঝছেন না? ওই জন্যে যত নবী, যত রসুল, যত দুনিয়াত পয়গম্বর এসেছিলেন, কিসের দাওয়াত দিয়েছিলেন? কথা বলেন। সব ঈমানের দাওয়াত। আমার রাসূলুল্লাহ যে এই হিন্দুস্তানে খাজা বাবা এসেছিলেন, শোনেননি? শুনেছেন? এই খাজা বাবার দরবারে জানতো কিসের দাওয়াত নিয়ে এসেছিলেন? ওই ঈমানের দাওয়াত। আল্লাহ পাক বললেন, বান্দা, ওরে ঈমানদারেরা, তোরা তোদের ঈমানটা মজবুতি করে নে, কমপ্লিট মোমেন হয়ে যা। 16 আনা ঈমানদার যদি হতে পারিস, ও আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, পরিপূর্ণ ঈমানদার যদি হতে পারিস, আমি আল্লাহ কথা দিলাম, তোদের দুনিয়ায় যেমন কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ায় যেমন কোনো চিন্তা নাই, তেমন আখিরাতেও তোদের এতটুকুন চিন্তা থাকবে না। আমি আল্লাহ পাক যেমন তোদের দুনিয়ায় বাঁচাবো, তেমন আখিরাতেও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। বলুন না সুবহানাল্লাহ। যেমন আমি আল্লাহ দুনিয়ায় বাঁচাবো, তেমন আখিরাতেও আমার রহমতের জান্নাত, ভালোবাসার জান্নাত, মায়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস তোদের দান করব। যেমন তোরা দুনিয়ায় বেঁচে যাবি, তেমন তোরা আখিরাতেও বেঁচে যাবি। ওর ঈমানদারেরা মনে রাখিস, আমি আল্লাহ কথা দিলাম, তোরা পরিপূর্ণ ঈমান দে, আমি আল্লাহ তোদের নিরাপত্তাকে বুঝিয়ে দেব, বুঝিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি তোদের ক্ষতি করতে আসে, আমি আল্লাহ তাদের থেকে বুঝেও নেব। আমার কথাগুলো বুঝছেন না? যে বুঝে নেব। মনে রাখিস, এই বান্দা, ইসলামের সঙ্গে তাকুব্বুরি করে, শরীয়তের সঙ্গে তাকুব্বুরি করে ইচ্ছা মতো চলবো, আল্লাহ শরীয়ত মানবো না, কেউ দুনিয়াতে রেহাই পায়নি। আখিরাত তো পরে আছেই, দুনিয়াতে কেউ রেহাই পায়নি। কথা বুঝলি বান্দা? তোরা পূর্বেকার ইতিহাসগুলো পড়ে দেখ। ফেরাউনের নাম শোনেননি? হামানের নাম, কারুনের নাম, কি কথা বলছেন না কেন? সাদ্দাদের নাম, কি খবর তাদের? বাপরে বাপ, কথায় আছে মেদিনী কেঁপে যেত। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, ওলীদ ইবনে মুগীরা, উমাইয়া যে কাঁপিয়ে ছাড়তো, আল্লাহ বললেন হতে পারে না, এ দুনিয়া আমার, এখানে শরীয়ত তোদের ঘরে মানতেই হবে। তোরা হককে হক মান, হালালকে হালাল জান, হারামকে হারাম জান, তোরা অবশ্যই বেঁচে যাবি। বলুন না জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে এই খাওয়ানোর মালিককে জোরে বলেন কে? ঠিক বলছেন তো? ইনি তো বলছে আমি খাওয়াই। হ্যাঁ, তুমি জানো ছেলেরা, 5টা নিয়ামত আল্লাহ কাউকে দেননি, ওটা আল্লাহর কুদরতি হাতে রেখে দিয়েছে। জি, সূরা লোকমান খুলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়ানদাহু আল-মুসা ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর।
জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বান্দা পাঁচটা নিয়ামত আমি আল্লাহ আমার কুদরতি হাতে রেখে দিয়েছি, জগতের কাউকে আমি আল্লাহ দিই না। তার মধ্যে একটা হচ্ছে রুজি। রুজি এই যে খাওয়ানোর মালিক কে? তাহলে আল্লাহ। রুজিটা আল্লাহ কারো হাতে দেয় না। ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, আগামীকালকে কি খাবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। যে রুজির মালিক কে? আল্লাহ। একটা জানা ছোট্ট ঘটনা বলি ভাই। সওদাগরের জাহাজ, সওদাগর বোঝেন না আপনারা? বড় ব্যবসায়ী, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান বোঝেন পারে। সওদাগরের জাহাজ সমুদ্রে ভাসছে, যাচ্ছে মাল সামান ভর্তি, যে ব্যবসা যাচ্ছে, নাবিক আছে, বহু লোকজন আছে, লোক লেবার আছে, সবাই আছে। ভাসতে ভাসতে এ দেশ থেকে সে দেশ চলেছে। দরিয়ার মাঝখানে আল্লাহর হুকুম, ঝড়ের কবলে পড়ে সেই ব্যবসায়ী জাহাজটা, সওদাগরের জাহাজটা ভরাডুবি হয়ে গেল। লোকজন যা যেখানে ছিল, মাল সামান, কোটি কোটি ডলারের মাল সব চলে গেল। কিন্তু খোদার করুণা, ঝড়ের দাপটে ওই জাহাজের একটা তক্তা খুলে গেল। আল্লাহর হুকুম, ওই জাহাজের একজন প্যাসেঞ্জার বলি কথা বলছেন, আরোহী মেয়ে ছেলে, গর্ভবতী মেয়ে ছেলে, এই বাচ্চা হয় এইরকম গর্ভবতী, একেবারে প্রসব আসন্ন, এইরকম একটা গর্ভবতী মেয়ে ছেলেকে আল্লাহ পাক সেই তক্তাটা মিলিয়ে দিলেন। সে বেচারি, সেই মহিলাটা তক্তার উপরে ভাসতে লাগলো। বাকি সবাই সলিল সমাধি হয়ে গেল, কেউ বাঁচল না। শুধু বেঁচে গেল একটা মহিলা, গর্ভবতী মহিলা, তাও প্রসব আসন্ন মহিলা। বেচারি মহিলাটা পানির উপরে, তক্তার উপরে ভাসমান অবস্থায় আছে, ভাসতে লাগে। ভাসতে ভাসতে এক সময় দরিয়ার মাঝখানে তার প্রসব বেদনা শুরু হয়ে যায়। এক সময় ওই মহিলাটা সুন্দর একটা ফুটফুটে পুত্র সন্তান প্রসব করলো, ফুটফুটে ছেলে। যেই না ছেলেটা প্রসব হলো, যে মা তার ছেলেকে দেখলো, সুন্দর ফুটফুটে ছেলে, ধরে তক্তায় শুইয়ে দিল সুন্দর করে। আল্লাহ পাক আজরাইল ফেরেশতাকে বললেন, রে আজরাইল ফেরেশতা, রে মালাকুল মউত, কোথায় যাও? দরিয়ার মাঝখানে ভাসমান তক্তার উপরে যে বান্দিটা আমার এখনই বাচ্চা প্রসব করেছে, ফুটফুটে পুত্র সন্তান প্রসব করেছে, ওই মহিলাটার জানকে কবজ করে নিয়ে এসো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউতে সুম্মা ইলাইনা তুরজাউন। জানটা কবজ করে নিয়ে আমার দরবারে পৌঁছে দাও। যে আমার পেয়ারা ভাইরা, ওই মহিলাটার জান কবজ করার সময় আজরাইল ফেরেশতা, আজরাইল লোকে নামে কোন লোক আছে আপনার গ্রামে? আজরাইল নেই? জানা মতে কোন লোকের নাম আজরাইল আছে বাবু? না, জিব্রাইল আছে। তোর বাপের নাম কি? না জিব্রাইল, মোহাম্মদ জিব্রাইল। এই তোর আব্বার নাম? না মোহাম্মদ মেকাইল। আছে না? তোর আব্বার নাম কি? না মোহাম্মদ ইসরাফিল। আজরাইল আছে না? আজরাইল নেই। আজরাইল ফেরেশতা জানে কোনো দয়া নাই, মায়া নাই, তথাপিও আমার পেয়ারা ভরা মনে রাখুন, আজরাইল ফেরেশতা ওই মহিলাটার জান কবজ করার সময় ওই বাচ্চাটার জন্য আজরাইল ফেরেশতার জানে একটু মায়া এসেছিল। বলবো তো একটু, যখন জুড়েছি বলবো, অসুবিধা নেই তো? ঠিক আছে। মায়া এসেছে, যাক সব অনেক কথা, দরিয়ার মাঝখানে দরিয়া ওয়াজে সব আল্লাহর হুকুম। সেই মহিলাটার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ পাক ওই ভাসমান তক্তাটা
ভাসাতে ভাসাতে সমুদ্রের কিনারায় একটা জঙ্গল ছিল। ওই জঙ্গলটার নাম আদন, আদন আইন দাল নুন আদান। আদানের জঙ্গলের কিনারায় এক সময় সেই তক্তাটা বাচ্চাটাকে নিয়ে ভাসতে ভাসতে আদনের জঙ্গলের কিনারায় যে পৌঁছালো দরিয়ার এক প্রান্তে। আল্লাহ পাকের হুকুম, ও মাকারু ও মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলবেন না? আর একটু জবান খুলে হবে না? এই আমার জন্য ভুল হয়ে যাবে, আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আল্লাহর কোরআনের জন্য বলুন না জোরে মারহাবা। এই খোকা সুবহানাল্লাহ মুখস্থ করে এসেছিলে, সে হুজুরের দেগঙ্গা হুজুর একটু অন্যরকম, কখন সুবহানাল্লাহ লাগবে কখন মারহাবা লাগবে। চোখ বুঝি সুবহানাল্লাহ যা শিখে এসছো একটা, ও চলবে না, একটু চাঙ্গা থাকি, জোরে বলুন না মারহাবা। আল্লাহ পাক ওই আদনের জঙ্গলে, যে জঙ্গলে হিংস্র পশুরা থাকে, মাংসাশী প্রাণীরা থাকে, বাঘ সিংহ রয়েল বেঙ্গল টাইগারেরা থাকে। ও মুসলমান, ওই জঙ্গলে একটা বাঘিনী মা বাঘ বাচ্চা প্রসব করেছিল, কিন্তু আল্লাহর হুকুম ওই বাঘিনীর বাচ্চাটা মারা যাওয়ায় বাঘিনীটা বাচ্চা হারা হয়ে ঘুরতে লাগে। অথচ বাঘিনী বাচ্চা জন্ম দেওয়ার জন্য তার স্তনে ভরপুর দুগ্ধ থাকায় বাঘিনী এক প্রকার বুকে দুগ্ধ নিয়ে কষ্ট পেতে লাগে, ছটফট করতে লাগে। তাই মাঝে মাঝে বাঘিনীটা জঙ্গল থেকে বেরিয়ে দরিয়ার কিনারায় আসে। আল্লাহর তাফসীরের কিতাবে লেখা, ওই বাঘিনীটা এক সময় আদনের জঙ্গলের সীমান্তে দরিয়ার কিনারায় যখন এসে পৌঁছালো, ছোট্ট একটা ফুটফুটে বাচ্চাকে দেখে, মাঝখানে অনেক কথা আছে আমি সেগুলো আর বলছি না, বাঘিনীর জানে আল্লাহ মায়া দান করলেন। বাচ্চাটাকে দেখে বাঘিনীটা আস্তে আস্তে করে দরিয়ায় নামতে লাগে। কয়েক হাত দিয়ে লাফ দিয়ে তক্তার উপরে যেই না ঠেলে ওঠা, ওই বাচ্চাটা দুগ্ধ পোষ্য বাচ্চা, দুধের জ্বালা এসে কাঁদছে। যে মা বাপ বাঘিনীটার জানে আল্লাহ দয়া দান করলেন। ওই সময় বাচ্চাটা বাঘিনীর স্তনের দুগ্ধ চুকচুক করে পান করতে লাগে। রুজির মালিককে কথা হচ্ছেন না? বাঘিনীর বাচ্চা মারা গেল, স্তনে দুগ্ধ, কষ্ট হচ্ছে তো। নদীর কিনারায় বাচ্চা মিলিয়ে দিল, লাফ দিয়ে উঠলো, আর বাচ্চারা দুধের জন্য মুখ উঁচু করছিল। স্তন পেয়ে গেল, চোখ চোখ করে দুগ্ধ পান করার পরে বাঘিনী যেমন স্বস্তি পেল, বাচ্চাটাও শান্ত হলো। আল্লাহ বাঘিনীর জানে দয়া দান করলো, মায়া সৃষ্টি করে দিলেন। ও মুসলমান, ওই সময় বাঘিনীটা তার নরম হাতে নিজের বাচ্চার নাই, এই মানুষের বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে গভীর জঙ্গলের মধ্যে পৌঁছে গেল। গভীর জঙ্গলে যে বাঘ বাঘিনীরা আছে, সিংহরা সিংহীরা আছে, আল্লাহ পাক তাদের জানেও মায়া ভালোবাসা দেওয়ার জন্য ওই বাচ্চাটাকে বা বনের কোনো হিংস্র জন্তু ক্ষতি করলো না। মুসলমান, তাফসীরের কিতাবে লেখা এক আধ দিন নয়, এক আধ মাস নয়, ওই বাচ্চাটা জঙ্গলের মধ্যে বাঘিনীর দুগ্ধ একটানা নয় করে 13 মাস ওই বাঘিনীটার দুগ্ধ পান করেছিল। আচ্ছা, আমি কি গল্প করছি? হুজুর জিজ্ঞেস করেন, চমকাচ্ছে তাফসীরের কিতাব। এক এক কিতাবে এক এক রকম আছে, অনেক কিতাবের সমন্বয় আমি আপনাদের কাছে বলছি। লাস্ট কিতাব তাফসীরে কুরতুবী বলছি। আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা গণেরা, চলেন একটু এগিয়ে যাই। তাহলে আল্লাহ পাক যে ছেলেটাকে এমন করে বড় করলেন, মানুষ করলেন, আহার দান করলেন, দুগ্ধ পান করালেন, বাঘ বাঘিনীর মধ্যে বড় করালেন, সেই ব্যক্তিটা, সেই ছেলেটা যখন বড় হয়েছে, সে যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করে কি হবে?
কথা বলছেন না? শুধু আল্লাহ বাঁচায় না, তাকে আল্লাহ পাক বিরাট আওকাত দিলেন, সম্পদ দিলেন, এহা তাকে আরো সংক্ষেপ দেশের বাদশাহ বানালেন। আল্লাহ দুনিয়ায় নবী পাঠালেন, আল্লাহ নবী ওনার কাছে শরীয়তের দাওয়াত নিয়ে গেলেন। আল্লাহ ঈমান বিল্লাহ জোরে বললেন না সুবহানাল্লাহ। তুমি ঈমান আনো, শরীয়ত মানো, আল্লাহ মানো, আমাকে নবী বলে মানো। নবী হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ শরীয়তের দাওয়াত দিতে লাগলেন। তুমি যদি ঈমান আনো, আল্লাহ মানো, শরীয়ত মানো, নবী মানো, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় শান্তি দেবে আর মরণের পরে দয়ার জান্নাত দান করবে। যে জান্নাতের পরিচয় বলে শেষ করা যাবে না। জান্নাতে হোর গেলমান থাকবে, জান্নাতের ঘরবাড়িগুলো হবে কেমন, এই কেমন ওরে বাবা, হিরে জহরাত মণি মুক্তা এইসব দিয়ে বিল্ডিং বানানো হবে রে পাগলা। দুনিয়ায় যত বয়স হয় তত কি হয়, বার্ধক্য বাড়ে না? হ্যাঁ, শরীর কমজোর হয়, তো শরীর কমজোর হয়। আর জান্নাতে যত দিন যাবে, বয়স হবে, তত শরীরের কি বাড়বে, শক্তি বাড়বে, জওয়ানি বাড়বে। মুসলমান, আল্লাহ জান্নাতে আল্লাহ হুর গেলমান দেবে। যে সব থেকে কম পাবে সেও 70 to 72টা হুর পাবে। কোন হুর যদি জান্নাত থেকে থোক দুনিয়ায় নিক্ষেপ করে দেয়, দুনিয়ার জমিনের সমস্ত খুশবুগুলো মাথা হেট করে নেবে। আল্লাহ জান্নাতে মানুষ অলস হয়ে যাবে। এই অলস বোঝেন? অলস, অলস মানে অলস মানে বোঝেন না? ও খাটবে না, ও খাটবে না, কথা বুঝছেন? জান্নাতে এত অলস হবে, আলসে হবে। জান্নাতে সুন্দর ফল দেখবে, মনটা চাইবে হেভি ফল, তো খুশবুতে ভরপুর। যদি একটু খাওয়া যেত, উঠে যে খা, উঠবে না, শুয়ে পড়ে করবে, হাত উঁচু করবে না, এত আলসের বাচ্চা, আলসে হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতের এই গাছটাকে আল্লাহ লম্বা করে দেবেন, ফলটাকে তার মুখের কাছে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ কখন বলবে? বাড়ি। ওরে বাবা, তাফসীরের কিতাবে লেখা, হাত দিয়ে ফলটা মুখে দিতে হবে না, মুখের মধ্যে দিতে হবে না, আল্লাহর হুকুমে অটোমেটিক ফলটা মুখের কাছেই চলে যাবে, ঠোঁটের মাঝখানে পৌঁছে যাবে। যাক, অনেক কথা আল্লাহ জান্নাতে বড় নিয়ামত আল্লাহ নবী তার কাছে শোনাতে লাগে, সে পিছনের সমস্ত কথা ভুলে যায়। এ সম্পদ আমার, আওকাত আমার, আমার দেশের আমি রাজা বাদশাহ, অতএব আমি কেন অন্যকে আল্লাহ বলে মানবো? আমি নিজেই সব করব। ও আল্লাহ নবী, তুমি আমার কাছে শরীয়তের দাওয়াত দিতে যাবে না? আমি আল্লাহ বোঝে না, আল্লাহ জান্নাতও বোঝে না, আমি নিজেই জান্নাত তৈরি করব, আমি আল্লাহ জান্নাতেও যাব না। আবা ওয়াস্তাকবারা, ওয়াস্তাকবারা, অহংকার করলো। এই অহংকার বোঝেন না? গরম, এই গরম বোঝেন? কোন গরম? চাদর গায়ে দেওয়া গরম? ও গরম না, আলাদা গরম আছে। বিবির গরম, বংশের গরম, অর্থের গরম, রূপের গরম, কত গরম বলি বলো তো। আবা ওয়াস্তাকবারা, অহংকার তাকাব্বুরি করলো। আল্লাহ নবী গো, আপনি চলে যান, আমি আল্লাহ জান্নাতও চাই না, আমি নিজেই জান্নাত বানাবো। তাই শয়তান কি করলো? জান্নাতের জন্য বানানোর জন্য সব ম্যাপ তৈরি করলো। 1 লক্ষ বলবো, শুনছেন তো? 1 লক্ষ মিস্ত্রি আর লেবার লাগালো 24 ঘন্টায়। 24 ঘন্টা 1 লক্ষ লোক কাজ করতে লাগলো। একটা না, 9 করে শয়তান
টাকার গরম, অর্থের গরম, বংশের কি বলে আপনার রাজত্বর গরম, একটানা প্রতিদিনের জন্য 1 লক্ষ মিস্ত্রি আর লেবার মিলে এক আধ দিন নয়। ও মুসলমান, তাফসীরে কিতাবে লেখা 400 বছর ধরে 400 বছর ধরে শয়তানটা প্রতিদিনের জন্য 1 লক্ষ লেবার মিস্ত্রি মিলে 400 বছর ধরে দুনিয়ার জমিনে নকল জান্নাত তৈরি করলো। আমি কার কথা বলছি? হ্যাঁ, ফেরাউনের কথা শুনেছেন? হ্যাঁ, হামানের কথা শুনেছেন? হামানের নাম শুনেন না? ও ফেরাউনের বন্ধু, ও আঁকতে ফেরেঙ্গা, সে ও কথা আল্লাহ বলে পরে হবে তে ফেরেঙ্গা বদমাইশ ভাই, বুঝেন না কথা? আর যে যেমন তার জোটেও তেমন, কি ঠিক কিনা? এ ফেরাউন যেমন, ওর বন্ধু তেমন, বুঝেন না? এ দুনিয়া রে বাবা আমার। হ্যাঁ, যদি বলেন হুজুর তার উদাহরণ, আমি জানা কথাটাই বলছি। আপনারা জানেন নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছিলেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। ওনার কিস্তিতে আল্লাহ রাসূল বলেছেন 2,24,000 তক্তা ছিল, আরো অতিরিক্ত 4খানা ছিল, সে আলোচনায় যাচ্ছি না। নবী আমার ফরমাচ্ছেন, বাবা আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে বললেন, জিবরাইল আমার পয়গম্বর নবী নূহর কিস্তির প্রতিটা তক্তায় এক একজন নবী রাসূলের নাম লিখতে থাকো। 2,24,000 তক্তায় 2,24,000 নবী রাসূলদের মোবারক নামকে সেদিন উনি লিখেছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। কথা যখন এসেই গেল একটু বলি, 2,24,000-এর মাথায় যে তক্তাটা হয়েছিল, এসেছিল, সেটা কার নাম বললাম? আমার রাসূলুল্লাহর মোবারক নাম। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলেগুলো সুবহানাল্লাহটা বাড়ি যেয়ে বলবে। আর একটু জোরে বলেন। হযরতে জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহ পাককে বলতে লাগলেন, আল্লাহ পাক আপনার হাবিবের মোবারক নাম লেখা তক্তাটা এই কিস্তির কোন জায়গায় লাগানো হবে? আল্লাহ পাক বলেছিলেন, ফেরেশতা আমার, ও ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার হাবিবের মোবারক নাম লেখা তক্তাটা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। বলুন না সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদ, আমার রাসূল পাকের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাবিবের নাম লেখা তক্তাটা কিস্তির সম্মুখে মেরে দাও, সামনে মেরে দাও। আমার পয়গম্বরের কিস্তিটা পানির কবলে পড়ে, ঝড়ের কবলে পড়ে যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায়, এই কিস্তিটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ও জিবরাইল আমিন ফেরেশতা আমার হাবিবের মোবারক নাম লেখা তক্তাটা সম্মুখে মেরে রাখলে পরে আমার হাবিবের নামের ওসিলাতে অবতাগো ইলাইহিল ওসিলা, আমার হাবিবের মোবারক নামের ওসিলাতে আমার নবী নূহ পয়গম্বরের কিস্তিটা কঠিন বিপদের হাত থেকে বেঁচে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও আমার হাবিবের মোবারক নাম লেখা তক্তাটার সামনে মেরে দাও, কঠিন মুসিবতের হাত থেকে। ঝড়ের ভয় আছে না নাই? হ্যাঁ, নদীপথে যান না, পানিপথে যান না, পানির ঢেউয়ের ভয় আছে না নাই? সামনে মেরে দাও। বিপদের হাত থেকে আমার হাবিবের মোবারক নামের ওসিলাতে আমার নবী নূহ পয়গম্বরের কিস্তিটা এবং আমার আদম সন্তানেরা নবী নূহ এবং তার উম্মতেরা ঈমানদারেরা বেঁচে যাবে। বলুন না জোরে সুবহানাল্লাহ। কথায় কথা বাড়ে। আল্লাহ কাদের ঘরে বাঁচিয়েছিলেন? কথা বলেন। ওয়াজ বুঝছেন না? যে কাদের? ইয়ার কি দুনিয়া আমার, শরীয়ত আমি পাঠিয়েছি,
যদি মানতে হয় আমার শরীয়ত মোতাবেক চল, আমাকে এক বলে স্বীকার কর, লা শারীকা লাহু, আমি আল্লাহ আমার যে শরীক নেই স্বীকার করে, আমার নবীদের ঘরে নবী বলে স্বীকার করে পরিপূর্ণ ঈমান স্থাপন কর। তা না হলে এ দুনিয়ায় কি নবী নূহুর উম্মতেরা শুনেলে আমার বন্ধুটা 950 বছর তোদের কাছে হকের দাওয়াত দিল, মিথ্যা বলবে না, চগলখুরি করবে না, পরনিন্দা করবে না, গীবত গিল্লা করবে না, মিথ্যা সাক্ষী দেবে না, কেড়ে মেরে নেবে না, হাসাদ ফাসাদ করবে না, বড়দের শ্রদ্ধা জানাবে, ছোটদের ভালোবাসা দেবে, ইত্তেহাদের সঙ্গে চলবে, মিলেমিশে চলবে, সকলকে নিয়ে চলবে। হ্যাঁ, মানলি না পাকামো। খেতাব খুলে দেখেন, হুজুরদের জিজ্ঞেস করেন, 40 জোড়া মাত্র 80 জন বেঁচে ছিলেন। কসম আল্লাহর, যারা বেঁচে ছিলেন তারা ছিলেন ইমানদার। বলুন না জোরে সুবহানাল্লাহ। বাকি আল্লাহ দুনিয়া সাফান সাফা, কুল্লু সাফান সাফা পরিষ্কার করে দিয়েছিলেন, ফাঁকা করে দিয়েছিলেন। আপনাদের অসুবিধা নেই তো? এই সবাই ঠিক আছেন তো? সবাই ঠিক আছেন তো? না কাঁচা মিথ্যে কথা বলছেন? সত্যি বলছেন তো? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। ছেলেরা জোরে দাও তো, একটু জোরে বলো নারে তাকবীর। চলেন, বিস্তারিত হবে না, টু দা পয়েন্টে যতটুকু আল্লাহ বলান। বর্তমান আমল করা সহজ, ঈমান রাখা বড় কঠিন। আমল বরবাদ হয়ে যাবে যদি ঈমানটা সালভ হয়ে যায়। আল্লাহ জনাবে সৈয়দনা শাফিউনা মুর্শিদনা সাহেবে কাবা কাউসাইন সৈয়দনা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুরের দরবার শরীফ পাকে তথা আহলে বায়াত আহলে রাসূল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুরগণের দরবারেও অসংখ্য দরুদ ও সালামের মোবারক নজরানা। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পেয়ারা ভাইরা, আজকে আমরা এখানে এসেছি কোরআন ও হাদিসের দুটো কথা শোনা বলার লক্ষ্যে। আমার মায়েরা কথা বলেন না, আমার মা বোনেরা কথা বললে হবে না বাবা, কথা বললে হবে না। ওই দেখো কথা বলেন না মা বোনেরা, কি ঝালা বলো। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, আমরা এখানে সমবেত হয়েছি কোরআন ও হাদিসের দুটো কথা শোনা বলার লক্ষ্যে। কিন্তু এ যে শেষ জামানা, এ তো আখেরি জামানা। নবী আমার এই আখেরি জামানা সম্পর্কে জনাব মোহতারাম মাওলানা সাহেব হুজুর, আল্লাহর আলেমে হাক্কানি বান্দা, ওস্তাদ মানুষ, শিক্ষক মানুষ, সিনিয়র মাদ্রাসার শিক্ষক, জিজ্ঞেস করে দেখেন, রোজ সকাল হলে তো হাদিস পড়ান। নবী আমার এই শেষ জামানা সম্পর্কে শত শত নয় বাবু, হাজার হাজার নয়, অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। কথা বুঝছেন? এই জামানায় আমল করা এক প্রকার সহজ, কিন্তু যেটার জন্য আমল টিকবে সেটা যে আল ঈমান বিল্লাহ, ঈমান, ঈমান রাখা বড় কঠিন। কথা বুঝছেন না? আমল করা সহজ এক প্রকার, কি সহজ নয়? এই মসজিদে ফ্যান পাকা লাগাননি, এসি চাঁদা তুলছেন তো, এসি লাগাবেন। মুরব্বীদের জিজ্ঞেস করে দেখো, এখনো মনে হয় হাতের কোনোইতে ব্যথা আছে, তাল পাতার পাকার টানা, কি ঠিক কিনা? আমার ভাইয়েরা, বর্তমান জামানায় যেটা আমাদের জন্য খুব কঠিন, দুরূহ, সেটা হচ্ছে আল ঈমান বিল্লাহ, ঈমানটাকে রক্ষা করা। যেমন ছোট্ট একটা উদাহরণ, আপনারা জ্ঞানী মানুষ বুঝবেন। যে আলোচনাগুলো হওয়ার দরকার ছিল মসজিদে,
বর্তমান অধিকাংশ জায়গায় আপনাদের গ্রামে হয়তো ওরকম খবর নাই, অবস্থা নাই, সেরকম হয় না। আমি অন্যত্রের কথা বলছি। যে আলোচনাগুলো হওয়ার দরকার ছিল মসজিদে, বেশিরভাগ মসজিদের আলোচনাগুলো হচ্ছে চায়ের দোকানে। যে আলোচনাগুলো হওয়ার দরকার ছিল মসজিদে, কোথায় হচ্ছে? বাজারে। আর যে আলোচনাগুলো হওয়ার দরকার ছিল বাজারে, পক্ষান্তরে সেই আলোচনাগুলো হচ্ছে মসজিদে। এই কথা ঠিক কিনা বলেন? এখনো আলামতে কিয়ামত দেখবেন, এখনো শেষ জামানার আলামত দেখবেন, এটা অন্যতম আলামত নয়? আজকে বর্তমান ওলামা সমাজের মধ্যে এত ভেদাভেদ, এটা আলামতে কিয়ামত নয়? কথা বুঝছেন না ভাই আমার? আমি বেশি ওয়াজ পারবো না, আর বেশি ওয়াজ আপনাদের প্রয়োজনও নাই, যেহেতু তৈরি জায়গা। আল্লাহ পাকের দুনিয়াতে যত নবী, যত রসুল, যত পয়গম্বর এসেছেন, কত নবী এসেছেন? কথা বলে 1 লক্ষ, মতান্তরে 2,24,000। তবে আমি গুনাহগার ইউনুস, আমার আপনাদের দোয়া খুব বেশি কিতাব কুতুব আমি পড়তে পারিনি বাবু, অত বড় আলেম হতে পারিনি। তবু আল্লাহ দুটো একটা ছোট ফুটে কিতাব যা দেখিয়েছে, তাতে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা 2,24,000 নবী রসুল যে দুনিয়া এসেছিলেন, এই দলিলটা মজবুত বেশি।